আপনার নেতারা একের পর এক ফ্যামিলি কার্ড দিচ্ছে, আপনি বলছেন অল্প কিছু দিবেন, অন্যদিকে আপনার নেতাকর্মীরা 50 কোটি। আজ শুনতেছি আপনার সমাবেশে নাকি প্রায় 50 কোটি আসছে। বাংলাদেশের মানুষই হয়েছে 18 থেকে 20 কোটি। পুরুষ আছে, মহিলা আছে, বৃদ্ধ পুরুষ মহিলা শিশুকন্যা কেউ আবার আছে ফ্ল্যাটের ভিতরে। সবাই কি আপনার সমাবেশে অংশগ্রহণ করছে? বিশ্বাস করবেন না তো আমাদের কথা, তাহলে ভাইয়ের কথা শোনেন। আনুমানিক ধরেন 50 কোটি। আজকে যে তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র শিশু বাচ্চা বাদ দেয় আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4/3 লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। দেখছেন, 50 কোটি লোক বাংলাদেশে থেকে ভিতর থেকে আসছে তারেক ভাই সমাবেশে। এটা কি আফগানিস্তান পাকিস্তান থেকে ঢুকছে কিনা সেটাও এখন দেখার বিষয়। কিছুদিন আগে আমরা জানলাম বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মহল্লা গিয়ে বলতেছে 50 কোটি আপনি ফ্যামিলি কার্ড দিবেন, একজনের 20,000, কেউ বলতেছে 5,000, কেউ বলতেছে 30,000 করে। তাহলে বাংলাদেশের এত টাকা থাকতে আপনি কেন বললেন বাংলাদেশকে আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইউরোপ কান্ট্রি বানাতে চান না? আপনি চান সেই 71-এ পূর্বে যেভাবে ছিল আমরা খেটে খাওয়া মানুষ সবাই ডাল ভাত খেয়ে একসাথে চলাফেরা করব, আমাদ ফুর্তি করব। এটাই কি আপনার মনের আশা ছিল? বাংলাদেশে আপনি আসলেন, আপনার প্রত্যেকটা রাস্তাঘাটের টোল মুক্ত করে দেওয়া হইলো। আপনি বাংলাদেশে প্রবেশ করলেন, আপনি মানুষদেরকে দিবেন, সেখানে আপনি টোল মুক্ত করলেন। ইউনুসের মতো ট্যাক্স মুকুব করে নিলেন। আপনি একজন প্রধানমন্ত্রী হবেন, আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন। আপনার বাবা ছিল একজন প্রধানমন্ত্রী, আপনার মা হচ্ছে প্রধানমন্ত্রী, আপনি সেই তাদের দুইজনের সন্তান, আপনি ভবিষ্যৎ কাণ্ডারে বাংলাদেশ শাসন করবেন, এই বুঝি আপনার চাওয়া? আপনি দীর্ঘ 16-17 বছর পরে বাংলাদেশে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে গেল, আপনি সেই এলাকায় গিয়ে আপনি ভাষণ দিলেন, একবারও শেখ হাসিনার কথা উল্লেখ করলেন না যে এখানে 300 ফিট যদি না হইতো তাহলে আমরা এত হাজার লোক 50 কোটি মানুষ এখানে সমাবেশ করতে পারতাম না। একদিক দিয়ে ভালোই হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ যারা আসছে অন্তত 70% লোক এই 300 ফিট এলাকায় কখনো আসে নাই, কারণ তাদের প্রয়োজন নাই, তারা ওইখান দিয়ে চলাফেরা করে নাই। 70% লোক বিভিন্ন এলাকা থেকে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নটা নিচ্ছকে দেখে গেছে। আর সেটাও দেখছে আপনারা কীভাবে ফসরা ফায়খানা কইরা মানুষদেরকে উপহার দিয়ে গেছেন। আপনারা সমাবেশ কইরা চলে যাওয়ার পরবর্তীতে সেখানে যারা পর্যটক সবসময় ওইখানে গিয়ে টিকটক বানাইতো, বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা ওইখানে যাওয়ার পরে তারা অনেকে হাসপাতালে এখন ভর্তি আছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, তাদেরকে আপনারা দেখতেও গেলেন না। ধন্যবাদ সবাইকে। বুঝলে বোঝেন, না বুঝলে আমাদের কিচ্ছুই করার নাই, কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য করতে পারে, দিতে পারে উদার করে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতীত, বঙ্গবন্ধুর পরিবার ব্যতীত যারাই ক্ষমতায়, যারাই যে কোনো দলে করুক না কেন, সবাই সাধারণ জনগণ থেকে শুধু নিতে জানে। উদাহরণ হচ্ছে জারাবাবির দিকে লক্ষ্য করেন। জারাবাবি কিন্তু প্রথমে নমিনেশন বিক্রি করছে, নমিনেশন বিক্রি করে টাকা হাতিয়ে নিয়েছে, পরবর্তীতে জামাতের সাথে যোগ দিয়ে দিল। প্রথমে নমিনেশন বিক্রি করে টাকা হাতিয়ে নিল, পরবর্তীতে নিজে নির্বাচন করবে বলে বাংলাদেশের মানুষদের কাছ থেকে মাছ, ডিম, চাউল, সুপারি বিক্রি করে মানুষের টাকা দিচ্ছে জারাবাবিকে বিশ্বাস করে। কারণ জারাবাবি তো আবার ফ্রিল্যান্সার হিসেবে দক্ষ আছে। পরবর্তী জারাবাবি যখন 2 কোটি টাকা উত্তোলন করে ফেললো, পরে জামাতের সাথে যোগ দিল, ওইখান দিয়ে আবার পাইয়ে গেল 1.5 কোটি টাকা। তাহলে গত 16-17 বছরে কত কোটি টাকা মালিক হয়েছে একবার বিশ্বাস করেন? আমাদের জুলাই নেত্রী যিনি কট খাইয়ে গেছেন ইতিমধ্যে আপনারা জানেন, 50 কোটি টাকা অলরেডি 50 কোটি টাকা তিনি আত্মসাৎ করছেন, তাকে দেখে শিক্ষা নেন। অন্যদিকে বিপিনুর আর বিকাশ রাশেদ তারা আগে করতো নগদে ব্যবসা করে, বিকাশের ব্যবসা করে, সেটা যখন মার্কেট আউট হয়ে গেছে তখন করলো নমিনেশন ব্যবসা করে, যখন মার্কেট এখন আর খায় না, মানুষ আর টাকা নেয় দেয় না, আর নমিনেশনও কেউ আর কিনতে চায় না, পরবর্তীতে বিএনপির সাথে যোগ দিয়ে দিল, ওইখান দিয়ে ফেলো মোটা অঙ্কের টাকা। তাহলে যাদের থেকে টাকাগুলো নেওয়া হয়েছে তাদের টাকাগুলো ফেরত দিলে ভালো হইতো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।